1 গ্রাম সমান কত কেজি বলা আছে? এটা এটাই হবে। যাও নিয়ে দাও, লাল কালির পেনটা দাও। এই আলফিদা বোর্ডটা দাও। দাও পেন দাও। কই 18 নম্বর? এই দেখো কার কমবে আর? একটা ঠিক হয়ে আবার একটা ভুল হয়ে গেল। না না মাইনাসই হতে আছে। অপরাজিতা 10, নিলয় আর অপরাজিতা সেম রান করছে। ওরও মাইনাস দুবার হলো, এরও দুবার মাইনাস হলো। নিয়ে আসো। আটে কি আছে? ওই রুটের অঙ্কটা? রুটের অঙ্কটা 8। 100 মিটারের 1 ভাগকে 1 কিলোমিটারের ভগ্নাংশে। যেদিন এগুলো সলভ করব সেদিনকে বলবো আবার। বলো সূত্র দাও। অনির্বাণ বইটা দাও তো। কিছু না, ও ফালতু বকছে। ছুটি না ছুটি না, বসো বলো আমাকে। আলফিজা বলো। আয়তন সমান বই বন্ধ করো সবাই, প্রত্যেকে বই বন্ধ করো। হয় আলফিজা বলবে না অপরাজিতা বলবে। আয়তন ইকুয়ালস টু কি হবে? হবে আলফিজা?
সূত্র কে কে পড়ে এসেছে আজকে? বলো। কি বললো? সূত্র পড়ে আসনি কেন? সূত্র পড়ে আসনি তো, পড়ে থাকলে মনে থাকতো। পড়েছো? তাহলে বলো আমাকে। ঘনত্ব সমান ঘনত্ব ঘনত্ব সমান ঘনত্ব সমান না। কি শাস্তি দেবো? নিজেরা পড়বে না। ঠিক আছে। বলো 58 সমান কত পয়সা? তুমি বলো 1 সিকি সমান কত পয়সা? ইন্দ্র বলো 4 আনা সমান কত পয়সা? নিলয় নিলয় বলো 1 আধুলি সমান কত পয়সা? 100 পয়সা সমান কত টাকা? বলো তো ডেসি থেকে ডেকাতে গেলে গুণ করবো না ভাগ করবো? ডেকাতে। রঙ্কিতা বলো। আলপিতা বলো। গুণ কেন করব? ছাড়ো, ভুল উত্তরের যুক্তি হয় না। 1 টন সমান কত কুইন্টাল? 1 টন সমান কত কুইন্টাল? তো 10 কুইন্টাল, সরি, হ্যাঁ 10 কুইন্টাল সমান কত কেজি? রঙ্কিতা বলো তো 300 কেজি মানে কত কুইন্টাল?
কত কুইন্টাল? কেন? আলফিদা বলো, 300 কেজি মানে কত কুইন্টাল? কত বললো? ঠিকই বলছি। বলো, নভেম্বর মাসে কতদিন থাকে? নিলয়, নভেম্বর মাসে 31টা দিন থাকে। বলো, নভেম্বর মাসে কি করে 31 দিন থাকে? মাস গোনার ট্রিক জানো না? যেগুলো এই উঁচুতে হয় সে, এক সেকেন্ড, যেগুলো এই উঁচুতে হয় সেগুলো কি? তাহলে কোথা থেকে গুনবো? এখান থেকে গুনবো না এদিক থেকে গুনবো? গোনো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই। ওখানে গেল কেন? জুলাই তো এখানে আসবে, আবার এখানেই আগস্ট। এখানে টোটাল কটা খাজ আছে? উঁচু নিচু দিয়ে 1 2 3 4 5 6 7টা। আর এখানে যখন আসবে আর তারপরের মাসটা আবার এখানেই ধরবে, এখানে ধরলেও হয়, একই আসে। কি বলবে? না, ধরে নি, তোমাকে ধরবো অঙ্ক করার সময়। পুরো না করে। এগারোটা বলেছে 20 সেকেন্ড, এস মানে সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড, নিজেরা সেকেন্ড লিখবে। 1 ঘন্টার কত? মানে 1 ঘন্টার মধ্যে 20 সেকেন্ড কত? কি করে বের করব? ওই হলো আর কি করে বের করব? ফার্স্টে 1 ঘন্টাকে কি করব? ইন্দ্র বলো, আমার তো এখানে সেকেন্ড আছে। বলো, তাহলে 1 ঘন্টাকে সেকেন্ডে আনতে গেলে কি করতে হবে? আচ্ছা, 60 ইন্টু 60 কেন? কারণ 60 মিনিটে হচ্ছে 1 ইন্টু 60 সেটা 60 মিনিটে চলে যাবে, আর 60 ইন্টু 60 হলে 60 কে মানে 60 মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে কত হবে? 360। 360 বাই 20, 360 বাই 20 মানে 20 বাই 20 বাই 360, কারণ 20 কত অংশ বলেছে, 360 কত অংশ বলে, এখানে অপশনে নেই দিদি। 1 বাই 18 আমার কাছে ঠিক করে তাহলে 1 বাই 18। আই आंसर 0 হবে না? আমার তো 180 ও হ্যাঁ 180 হবে, 3600 হবে। आंसर बी, 8 এর দুটো গুণ হয় 00। आंसर बी। কি হয়েছে? ওই যে 3 ও হ্যাঁ, आंसर बी ম্যাম।
কে কে বুঝলে না বলো? সবাই বুঝেছো? তুমি বোঝোনি? বলেছে যে 20 সেকেন্ডটা 1 ঘন্টার মধ্যে কত অংশ, মানে 1 ঘন্টার মধ্যে 20 সেকেন্ডটা কতটুকু আর কি, ঠিক আছে? দেখো এবার 1 ঘন্টা মানে আমরা কি জানি, 1 hour equals to 60 মিনিট, আর 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। 1 মিনিট equals to 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই 60টাকে আর এই 60টাকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার টোটাল টাইমটা সেকেন্ডে বেরিয়ে গেল, বেরোলো তো? তাই আমি এখানে ডিরেক্ট 60 into 60 করেছি, এটা আমার সেকেন্ডে এসে গেল। এবার 6 6 36, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য বসে গেল, তাহলে 3600 হচ্ছে সেকেন্ড, মানে 1 ঘন্টা 1 hour equals to 3600 সেকেন্ড। এটা মনে রাখবে, লিখে নিতে পারো সূত্রের খাতায়, ঠিক আছে? এবার বলেছে যে 20 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, তাই 20টাকে ওপরে রেখেছি আর 3600টাকে নিচে রেখেছি। এবার একটা শূন্য কেটেছি, 2 দিয়ে 36কে কেটে 18 হয়েছে, আর একটা শূন্য ছিল তাই সেটাকে নিচে বসিয়ে দিয়েছি, তাহলে 1/180। বুঝে গেছে? সবাই বুঝেছো? সত্যি করে বুঝেছো তো সবাই? 12টা। তিন কিলোলিটার 5 ডেকালিটারকে লিটারে প্রকাশ করো। 3 কিলোলিটার 5 ডেকালিটার, এই টোটালটাকে, হ্যাঁ এই টোটালটাকে লিটারে প্রকাশ করতে বলেছে। এবার দেখো প্রথমে আমি কি করব, 3 কিলোলিটারকে ফার্স্টে কি ডেকালিটারে নিয়ে যাব না 3 কিলোলিটারকে ডিরেক্ট লিটারে নিয়ে যাব? ডেকালিটারে নিয়ে যাব। যদি না নিয়ে গিয়ে ডিরেক্ট লিটারে নিয়ে যাই, কেন ঘোরা হবে? 3 কিলোলিটারকে আমি যদি ডিরেক্ট লিটারে নিয়ে যাই, কিলো হেক্টা ডেকা 3000, আর 5কে যদি আমি লিটারে নিয়ে যাই, এটাকে 1000 দিয়ে গুণ করছি আর একে 10 দিয়ে, তাহলে 50, 3050 লিটার। বোঝা গেছে? সবাই বুঝেছো? 5 3টা আমার কিলোলিটারের ঘরে আছে আর 5টা ডেকালিটারের ঘরে আছে, আমাকে বলেছে এই লিটারটাই আনতে, তাহলে কিলো। এবার দেখো এখান থেকে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন আমরা করব গুণ, আর যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবো তখন করব ভাগ, ঠিক আছে? 3 কিলোলিটারকে যদি তুমি ডেকালিটারে নিয়ে যাও, এখান থেকে তুমি এখানে আনছো, তাহলে ক ঘর আনছো? 1 ঘর আনছো, 2 ঘর আনছো। আর একটা কথা মনে রাখবে, 1 ঘর করে যখন সরবে যদি গুণ করো তাহলে 10 করে গুণ করবে, আর যদি ভাগ করো তাহলে 10 করে ভাগ করবে। তাহলে আমার কিলোলিটার থেকে হেক্টোলিটারে আসতে গেলে 10 গুণ করতে হচ্ছে, আবার হেক্টোলিটার থেকে যদি আমি ডেকালিটারে নিয়ে যাই আমার 100 গুণ করতে লাগছে, কারণ 10 into 10 equals to 100, তাই তো?
তাহলে 3 কিলোলিটারকে আমি হেক্টোলিটারে আনতে গেলে 100 গুণ করবো, 300। আর ডেকালিটারে অলরেডি 5টা রয়ে গেছে, আমার 300 তো ডেকালিটার হয়ে গেল। এখন আমি একে যখন 100 গুণ করে দিলাম তখন আমার 3 কিলোলিটার 300 হয়ে গেল, মানে 300টা তখন ডেকালিটার হয়ে গেল। ডেকালিটারের সাথে 5 আমি যোগ করে দিলাম, আমার টোটাল ডেকালিটারে এখন ভ্যালু আছে হচ্ছে 305। হ্যাঁ, এবার ডেকালিটারকে আমি এবার লিটারে নিয়ে যাব, মানে আবার 10 গুণ করব, তাহলে আমার অ্যান্সার আসবে 3050। বোঝা গেছে? সবাই বুঝেছো? নিলয় বুঝেছো নাকি বোঝে? লিটারে আনতে গেলে ওই 305কে আবার 10 দিয়ে গুণ করতে হবে, 305কে 10 দিয়ে গুণ করে 3050 দিয়েছে। এটা বোঝা গেল না? সেটা ইজি ছিল, ওটা একটু ইজি হয়েছে। এটাকে একবারে লিটারে নিয়ে গেছি, 1000 দিয়ে গুণ করেছি, 3000 হয়েছে। 5কে লিটারে নিয়ে গেছি, 1 ঘর গেছে তাই 10 দিয়ে গুণ করেছি, 50 হয়েছে। এবার 3000 আর 50 যোগ করেছি, 3050 হয়েছে। কি আর করবে বলো? না, তখন আবার হাত ধুতে যেতে হবে। তেরো। 50 পয়সা 4 টাকার কত অংশ? 50 পয়সা 4 টাকার কত অংশ? কি ভাগ করব? ফার্স্টে 4 টাকাকে কি করব? পয়সায় আনবো। তাহলে টাকাকে পয়সায় আনতে গেলে কি করতে হয়? অপরাজিতা বলবে। টাকাকে পয়সায় আনতে গেলে কি করতে হয়? কি? কতর সাথে 100 গুণ করব? 4 গুণ 100 সমান 400। কি হবে এটা? টাকা? পয়সা। এবার বলেছে 50 পয়সার 50 পয়সা 4 টাকার কত অংশ? তাহলে 50 ডিভাইডেড 400 লিখতে পারি, কারণ 400 টাকা পয়সার মধ্যে 50 পয়সা কত অংশ আছে সেটা বের করতে দিয়েছে, তাই এটাকে নিচে লিখেছি, এটাকে উপরে লিখেছি। 0 0 কাটলো, 5 আর 40 কেটে 8, 1/8 লিখে দাও। 1/8 অংশ। বৃহস্পতিবার। বোঝা গেছে এটা? সবাই বুঝেছো? কোন বছরের 1 মে সোমবার যদি কোনো বছরের 1 মে সোমবার হয়, তাহলে 21 মে কি বার হবে? এটাকে কি করে ক্যালকুলেট করব বলো? ছোট সংখ্যা আছে, হাতে গুনে করেছো হয়তো। ওই বছরেরই বলেছে।
বলছো? বুঝলাম না তোমার কথাটা। আমি বুঝে বলতে পারি বলো। 1 এর সাথে 7 যোগ করলে 8 তারিখ হবে, যেটা আবার সোমবার পড়বে। 8 এর সাথে 7 যোগ করলে 15 হবে, যেটা আবার সোমবার পড়বে। ওটার সাথে আবার 7 যোগ করলে 22 হবে, যেটা সোমবার পড়বে। আর এটা কিন্তু 21 বলেছে, 22 এর মানে 22 তারিখ যদি সোমবার হয় 21 তারিখ পড়বে। ও যে লজিকটা বললো ঠিক বললো। দেখো 1 এর সাথে আমি যদি 7 যোগ করি কত হবে? 8। 1 তারিখ যদি সোমবার হয় আবার 8 তারিখে সোমবার হবে, তাহলে 8 এর সাথে যদি আমি আবার 7 যোগ করি 15, মানে 15 তারিখ আবার সোমবার। এইটা মানডে, এটাও মানডে। আবার 15 সাথে যদি 7 যোগ করি 22, 22 তারিখ তাহলে আবার মানডে। আমাকে বলেছে 21শে মে কত তারিখ হবে, কি বার হবে? 22 তারিখ যদি সোমবার হয় 21 তারিখ তাহলে কি হবে? সানডে হবে, রবিবার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার কত? বুঝেছো সবাই? পনেরোটা বলেছে যে একটি ট্রেন বিকেলে 5:40 5:40 মুম্বাই স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10:55 নিউ দিল্লি পৌঁছলো। সমগ্র যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটির মোট কত সময় লেগেছে? কিসের সাথে কি যোগ করব? কেন যোগ করব? বলেছে একটা ট্রেন বিকেল 5:40 ছাড়লো আর 10:55 গিয়ে পৌঁছালো। আমার মাঝে যে টাইমটুকুনি আছে সেইটা কতটা টাইম, আমাকে সেইটা বের করতে দিয়েছে। কি হিসাব হবে? বলো বলো শুনি। আমি বললাম 12 দিন হয়ে যায়, 12টা দিন আগের দিককার, সেজন্য 12টা থেকে ওই 5:40 বাদ দিয়েছি, যেটা এসে সেটার সাথে 10:55। যদি শুধু 10:55 থেকে 5:40 বাদ দিই কি হবে? 12টা থেকে হবে 6টা। ও এটার সাথে যোগ করলে যোগ করছি না, বিয়োগ করছি। সকাল লিখে রেখে এখানে 12টা থেকে বাজছে। বলো 15টা এইটা ছেড়েছে এই টাইমটাই, তাই তো? আগের দিন 12টা থেকে 5:40। হ্যাঁ এটা PM 06, ওইটা ওখানে আসলে 6 6 ঘন্টা 60 মিনিট, মানে 7 ঘন্টা। ও কেন 45 মিনিট হবে না? 5:40 আর 12টা? ওপরে তো 60 রয়েছে, 60 এর থেকে 40 বাদ দিলে তো 20 হয়। উপরে 60 রয়েছে, 60 রয়েছে? কোথায় 60 রয়েছে? ওই যে উপরে দুটো শূন্য, এটা শূন্যই রয়েছে, এখানে 60 কেন থাকবে? 60 মিনিট রয়েছে, 100 কেন ধরতে হবে? 60 মিনিট থাকবে তো, 100 মিনিট তো থাকবে না। 60 মিনিট থাকবে। তাহলে 60 মিনিট আচ্ছা থেকে 40 তুমি 100 ধরতে পারবে। সরি, শূন্য দেখে 100 ধরেছি। আচ্ছা 6 ঘন্টা 20 মিনিট,
এবার বলেছে 10:55 পৌঁছেছে, মানে এর সাথে 10:55 কি করবো? 5 5 6 7 6 1 এবার 75 থেকে 60 মাইনাস করতে হবে, কারণ 60 থেকে বেশি আসলে তার আগে 1 ঘন্টায় চলে যাবে। 75 15 হবে তো। 15 মিনিট আর আগের 1 ঘন্টা যাবে 17 ঘন্টা 15 মিনিট। বলো আর কত অ্যান্সার আছে? 17 ঘন্টা ক্যান্সেল 6। কে বুঝলে না বলো? ট্রেনটা এই টাইমে ছেড়েছে আগের দিন, পরের দিন এই টাইমে পৌঁছেছে, এর মাঝখানে কতটুকু টাইম ট্রেনটা চলেছে সেটা আমাদের বের করতে হবে। এই টাইমে যখন ছেড়েছে ট্রেনটা, রাত্রেবেলা তো 12টা এসছে, তারপরে তো নতুন দিন পড়েছে, তাহলে ফার্স্টে 12টা থেকে এই টাইমটা বাদ দিয়েছি, বেরিয়েছে 6 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার আমার 12টা পড়ে গেছে, মানে নেক্সট দিন পড়ে গেছে। এবার এই টাইমটা আর ট্রেনটা নেক্সট দিন এই টাইমের মধ্যে পৌঁছেছে, এবার এর সঙ্গে এইটা তাই যোগ করেছি, দিয়ে আমার হয়েছে 16 ঘন্টা 75 মিনিট। এবার 75 মিনিট তো হয় না, 60 মিনিট হয়, তাহলে সেখানে আমি 60 মাইনাস করলে 15 মিনিট হচ্ছে, আর এই 60 মিনিটটা গিয়ে 16-র সাথে যোগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 17 ঘন্টা 15 মিনিট। সবাই বুঝেছে? তুমি 15 এই যে 15 ঘন্টা 17 ঘন্টা 15 মিনিট, ওই যে ওইখানে দেখো এটাকে তুমি কি মনে করছো? সাপ? একটি শিশু রাতে 8:30 ঘুমোতে যায়। 8:30 ঘুমাতে যায়, খুব ভালো কথা। পরের দিন সকাল 7:45 ঘুম থেকে ওঠে। শিশু তো ঘুমায়, শিশুটি কতক্ষণ ঘুমায়? কি করব বলো এই অঙ্কটার মতো? 12টা 8টা ম্যাম 30 হবে ম্যাম, যখন উঠেছে আর যখন ঘুমিয়েছে ওইটা যোগ করে 12টা যোগ করলে হবে না? 3 হবে। 3 আমি তাহলে তাই করি। 7:45 5 4 5 6 7 7 8 9 10 11 ঘন্টা 15 মিনিট। অঙ্কটা ব্যাকা করলাম, এই অঙ্কটা যেমন করলে এটাও সেম, এটা পরের দিন উঠছে, এটা আগের দিন উঠছে, তাই এটাকে 12 থেকে মাইনাস করেছি, তারপরে এর সাথে যোগ করেছি, 75 মিনিট হয় না, তাই ওখান থেকে 60 বাদ দিলে 15 হবে, আর ওই 1 ঘন্টাটা 10-এর সাথে যোগ হয়ে 11 হয়েছে। সেম, সংখ্যাগুলো আলাদা জাস্ট। হয়েছে টোকা? সব টোকা হয়ে গেছে? মুছে দেবো? সতেরোটা 17টা বলছে যে 4 কিগ্রার 0.75 অংশ।
ইকুয়ালস টু কত? 4 কিগ্রার বলেছে, এর আছে না? হ্যাঁ, তাহলে 4 ইন্টু 0.75। এবার এই পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে নিচে আমি 100 লিখতে পারি। 75 আর 100 কাটলে 25 দিয়ে কাটো না, 3 হবে আর 4 হবে। এবার এই 4 কাটো, 3 অংশ। অ্যান্সার কত? হ্যাঁ 3, সরি 3 কেজি। কিগ্রা, অ্যান্সার সি। হয়ে গেলে বলবে মুছবো। বলেছে এত কিগ্রার এত অংশ সমান কত? অংশ চাইনি তো, অঙ্কটা দেখো সমান কত। ভেরি গুড। কিগ্রা মানে কি কেজি? কিলোগ্রাম আর কেজি পার্থক্য আছে? বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিগ্রা এন্ড কেজি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিগ্রা এন্ড কেজি? বলো অনির্বাণ, বলো কি বললাম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিগ্রা এন্ড কেজি? কিগ্রা আর কেজির মধ্যে পার্থক্যটা কি? ভেরি গুড। কি পার্থক্যটা বল? কোনো পার্থক্যই নেই, যেটাই কিগ্রা সেটাই কেজি। ঠিক, এক্স্যাক্টলি। কিসের? তো হচ্ছে ওই মাস্টার দাদা পরীক্ষা টিকা ছিল সাদা কুকুর আর কালো চামড়ার মানুষ প্রবেশ কালো চামড়ার মানুষ ও কুকুরের প্রবেশ নিষেধ। রেস্তোরাঁয় রুটি ঝোলানো ছিল। কতটা হবে এবার? 18টা বলেছে যে 20508 ডেকামি ইকুয়ালস টু কত কিমি? বলো ফার্স্টে আমাকে, এটা গুণ করব না ভাগ করব? আর কি যা বলো। অপরাজিতা বলো, রঙ্কিতা বলো। ও এবার কনফিউজড হয়ে গেছে, যে দুটো তো বলে দিয়েছে। গুণ বলো। রঙ্কি গুণ কেন করতে হবে? এগুলো বেসিক সেন্স। কিলো, হেক্টর, ডেকা, এখানে আছে এটা 20508। এখান থেকে এখানে যেতে হবে। কি না না, ভাগ করতে হবে। কত ভাগ করব? এক ঘরের জন্য 10, দু ঘরের জন্য 100। তাহলে এর সাথে 100 ভাগ করব। অনির্বাণের তো আশ্চর্য
পয়েন্ট অ্যান্সার আছে কি? দুটো শূন্য আছে, 0.08 দুটো শূন্য আছে, তাই 2 ঘর আগে, আর পয়েন্ট একের জন্য পয়েন্ট বসে গেল এখানে হলো। সবাই বুঝেছো? না বুঝতে পেরেছো? কেন? ডেকামিটার থেকে কিলোমিটারে এনেছি, এক ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100, 100 কে ভাগ করেছি পয়েন্টের। 19-এরটা বলেছে 2 ঘন্টা 30 মিনিট, এইটাকে সেকেন্ডে প্রকাশ করতে ইকুয়ালস টু কত সেকেন্ড? ফার্স্টে বলো 2 ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। 2 ঘন্টা সমান সমান কি করে বের করলে? 2 into 60 equals to 120 মিনিট প্লাস 30 equals to 150 মিনিট। এবার বলেছে সেকেন্ডে আনতে, তাহলে এবার 150 এর সাথে কত গুণ করব? ইনটু 60, 72 ডবল শূন্য সেকেন্ড। অ্যান্সার এর কথা শুনে আমি বললাম অ্যান্সারই নেই। 120, 50, 6, বললাম আমি ওর কথা শুনে লিখে ভুল করে ফেললাম। একুশেরটা দেখো, সরি 20টা বলেছে যে 0.5 মিটার সমান কত মিলিমিটার? 0.5 মিটার সমান কত মিমি? বলো তো মিমি মানে কি? তুমি তো বলবে না, বলবে হচ্ছে যে আলফিজা, রঙ্কিতা আর অপরাজিতা। বলো তোমার দুজনের মধ্যে যে কোনো কি মিটার? মিলিমিটার? তোমার মত, তোমার মত, তোমার মত, তোমার মত। ঠিকই বললে তাহলে সবাই, বলে দাও তোমাদের মত। তাহলে একে মিলিমিটারে দিয়ে যেতে হবে। তাহলে দেখো মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমার মিটারের ঘরে আছে 0.5। এবার আমাকে ইয়ে বলো, আলফিজা বলো, গুণ করব না ভাগ করব? এখান থেকে এখানে যাব, গুণ করব না ভাগ করব? আলফিজা না পারলে বলবে অপরাজিতা। গুণ করব। আচ্ছা অপরাজিতা বলো, গুণ করব না ভাগ করব? গুণ করব। আচ্ছা এখানে দেখে বলে দিলে কত গুণ করব? 1 লক্ষ। আচ্ছা অপরাজিতা বলেছে 1 লক্ষ। একক একক দশক শত হাজার। তুমি বলো 1000। রঙ্কিতা বলো 1 লক্ষ করব না? বৃষ্টি বলো তুমি 1 লক্ষ বললে কেন? এখানে 10, 100, 1000, 1 লক্ষ আসলো কোথা থেকে? 1000 গুণ করব, তার মানে এখানে 1 ঘর পরে দশমিকটা তাহলে এদিকে সরবে, তাই তো?
এখানে যেই আসলো অনলি 5 হলো, এটা এখানে আসলো যেই 50 হলো, আবার এটা এখানে যেই আসলো 500 হলো। বুঝে গেল? পয়েন্ট এখানে ছিল, একটা 10 মানে গুণ হলো, দশমিক 1 ঘর পরে শূন্য, আবার আর একটা 10, এই গুণ হলো, দশমিক আর 1 ঘর পরে সেটা শূন্য হয়ে গেল, আর এখানে এসে দুটো ঘর পরে দশমিক বসলো আর 1000 গুণ হয়ে গেল। বুঝে গেছে? তাহলে অ্যান্সার 500। এবিসিডি কি? অ্যান্সার ডি। 21 দেখো, বলেছে একটি বালক রাত্রি 8:30 ঘুমোতে গেল, সকাল 6:15 ঘুম থেকে উঠলো, সে কতক্ষণ ঘুমালো? সেম প্রসেস, 12টার থেকে ফার্স্টে মাইনাস করো। 8:30 হলে 3 ঘন্টা, 3 ঘন্টা 30 বিশ্বাস হলো না। কোথা থেকে 1 আসে? উপরে শূন্য রেখে দাও। এটাকে শূন্য কেন ধরবো? এটাকে তো 60 ধরতে বললে। 60 ধরলে তো এটা এই 12 থেকে 1 মাইনাস যাবে না? তাহলে 1 থাকবে না? আমি বলবো পড়ো। না, তুমি আমাকে মুখে বলো। এখানে মানে আমাদের স্কুলে বইয়ের যে নিয়ম ছিল 12 টাকে কেটে 11 করতে, তারপরে এই পাশে 60 যোগ করতে ডবল শূন্যর জায়গায়। মানে ওই 12টার এক থেকে 1 বাদ যাবে তো এই পাশে যেমন 60 যোগ হচ্ছে, 12 থেকে যদি 60টা মাইনাস যাবে কারণ 60টা মিনিটে ধার নেওয়া হয়েছে। সেই 1 মাইনাস যাবে তো। 1 এই সব 3 মানে যে 1 ক্লাস থেকে আমাদের Answer A. 9 ঘন্টা 45 মিনিট ঘুমাবে, এটা কি আর বোঝাতে হবে? হ্যাঁ দিদি, না দিদি, এখনটা বলে গেলো হ্যাঁ দিদি, না দিদি। শিওর তো বোঝাতে হবে না? না না বোঝাতে হবে। গিফট তুই স্কুলে দিয়েছি। হ্যাঁ, আমার যারা ফ্রেন্ড তারাই দিয়েছে, আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে। হ্যাঁ, 22। কালকে বন্ধ ছিল স্কুল। কি পাগলের মতো কথা বলছো? যদি 30 মিটার সুষম তারের ওজন 40 কিগ্রা হয় তবে 141 মিটার তারের ওজন কত? 22। 30 মিটার তারের ওজন কতটুকু? 40। তাহলে কতটা বের করতে হবে? একের কত? 40/30। আর একটা কথা বলেছে 141 মিটার, মানে 40 গুণ 41/30। শূন্য শূন্য কেটে দাও আর 3 দিয়ে ওইটাকে কাটলে হয় 4 দেবে। আর ওটা দিয়ে গুণ করলে হয় 18/8। 18/8, 188। आंसर অ্যানসার হচ্ছে বি। বুঝেছো কি কেউ? বলেছে যে 30 মিটার তারের ওজন 40 কেজি, তাহলে 1 মিটার তারের ওজন কত হবে? 40/30 ঐকিক নিয়মে আমরা শিখেছি। আর 141 মিটার তারের ওজন কত হবে? 40 × 141/30। এবার কাটাকাটি করেছি 188। বোঝা গেছে?
একটি সিনেমা সকাল 10:55 শুরু হয়ে 48 মিনিট পর শেষ হয়। সিনেমাটি কটায় শেষ হয়? 23টা দেখো বলেছে যে 10:55 শেষ শুরু হচ্ছে, তারপরে 78 মিনিট চলছে, তারপরে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কটায় শেষ হচ্ছে? কান ধরে দাঁড়াও, তুমি দাঁড়াও, কান ধরে। কান ধরে দাঁড়াতে বললাম তো, আমি কান ধরে দাঁড়াতে বলেছি। দাঁড়াও, তুমি দাঁড়াও। একজনকেও আমি যদি হাসতে দেখি আমি রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করাবো কিন্তু। 10:55 শোটা শুরু হয়েছে, 78 মিনিট চলার পরে শোটা শেষ হয়ে গেছে। ওভারঅল কটায় গিয়ে শোটা শেষ হয়েছে? দেখো একে যদি আমরা 60 মাইনাস করি, 8 1 1 ঘন্টা 18 মিনিট চলেছে শোটা। আমরা তো তাকে 60 যদি মাইনাস করে দিই, মানে 1 ঘন্টা মাইনাস করে দিচ্ছি, তাহলে 18 মিনিট বেরিয়ে যাচ্ছে। মানে এই শোটা 10:55 শুরু হওয়ার পরে আরো 1 ঘন্টা 18 মিনিট চলেছে। তাহলে 10:55 সাথে 1 ঘন্টা 18 মিনিট যোগ করে দেবো। 8 আর 5 12, 13, 3 হাতে 1, 1 আর 1 2 আর 5 9। হলো কি? এখান থেকে যদি 10 নিয়ে নিই তাহলে এটা হবে যে 10:55 শুরু হয়ে 10:13 কি করে শেষ হবে? ও সরি, তাহলে 12টা 13-তে। 12টা 13 দুপুর, অ্যান্সার ডি। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? তোমাদের বোঝা গেছে? আমি জানি না, আমি সিনেমা দেখিনি। 24-এরটা মুছবো বোর্ড? না না, ধরবে এখনো। 24 বলেছে 2 মিটার 75 সেন্টিমিটার। 2 মিটার 75 সেমি। 2 মিটার 75 সেমি 2.75 এর 75 কিমির কত অংশ? বলো কি করব? মিটারকে কি কিমিতে করব? এক্স্যাক্টলি 10-এর অঙ্কটার মতো, জাস্ট সংখ্যাগুলো আলাদা। আর কথা বলবা? বলবা? হ্যাঁ বলছো? তাহলে তো হ্যাঁ বলছো যখন, তাহলে তো বসতে দেওয়া যাবে না। তুমি আর কথা বলবা? মনে থাকবে? বসো। বলো কি করে করবো? কেন 2কে মিটার থেকে কিমিতে নিয়ে যাই? আচ্ছা লিখি, কিলো হেক্টো ডেকা মি।
ডেসি সেমি আর দরকার নেই, 2 মিটার আছে, একে নিয়ে যাবো এখানে, গুণ করবো না ভাগ করবো? আলসিটা বলো। ভাগ করবো, কত ভাগ করবো? লিখে দাও, 75 ডেসিমিটার আর 5 সেন্টিমিটার হবে। দেখো না, একটু না ওইভাবে না, হচ্ছে ডেসিমিটারে, হচ্ছে ডেসিমিটারে 7 হবে আর সেন্টিমিটারের নিচে 5। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওই সাইড কিলোমিটারে পয়েন্ট বসবে, কিলোমিটারের জায়গায় পয়েন্ট বসাও আর ওই পেছনে শূন্য বসিয়ে দাও, মানে পয়েন্টের পয়েন্ট। কার পেছনে শূন্য হবে? না, হেতে আর দেড় মিটার হয়ে গেল কিলোমিটারে, কিলোমিটারে তো ব্যাখ্যা। কেউ বোঝেনি কিন্তু কি করেছো। আচ্ছা এমনি আমার মন চাইলো, বলো 2 কে কিলোমিটারে আনবো, কি করব? গুণ না ভাগ না যোগ? ভাগ বললে কত ভাগ করব? কত ভাগ করব? 1000 ভাগ করব, কত হবে? 3টে আছে, একটা দুটো 2 পয়েন্ট বসলো। আচ্ছা এখানে আছে 75 সেমি, ঠিক আছে তো? একে কিমিতে আনতে গেলে কত ভাগ করতে হবে? অপরাজিতা বলো, এই বলো। বলো 10,000। রঙ্কিতা বলো। রঙ্কিতা ভাবে আমি চুপচাপ থাকি বাবা, তখন ওর প্রশ্ন আমাকে করে দেবে। বলো 75কে কিমিতে আনবো, কত ভাগ করব? ও 10,000 বলেছে, এ 1 লক্ষ বলেছে। 75 ভাগ 1 2 3 4 5, তাহলে হবে 0.75 1 2 3, 1 লক্ষ হবে। এবার এটা আর এটা যোগ করো, 0.00075 0.00200572000.0 বোঝা গেছে? এটা হচ্ছে কিমিতে বেরোলো। এবার কি বলেছে যে এত মিটার এত সেন্টিমিটার এত কিমির কত অংশ, তাহলে এটার সঙ্গে কি করব? কত লিখবো? 2.75, 0.00275 বাই 2.75। এই পয়েন্টটা উঠিয়ে নিচে 1 2 3 4 5 3 4 5, আর এই পয়েন্টটা উঠিয়ে ওপরে 1 2 0 0 0 0, এটা এটা কাটলো, তাহলে 1 2 3 0.001। অ্যান্সার কত? ভগ্নাংশে রাখতে হতো 1/1000। বোঝা গেছে সবার? সবাই বুঝেছো তো? এই টাইপিংয়ের ম্যাক্সিমাম উত্তর বি আর ডি করে নাও, মুছবো।
400 গ্রাম 2 কিগ্রার শতকরা কত ভাগ? হচ্ছে না, কেন হচ্ছে না? 40% হয়েছে কিন্তু আমার হিসাব করতে গেলে হচ্ছে না। কই নিয়ে এসো। 400 গ্রাম বাই 1000 করেছি, দেখি দাও। এটা 400 গ্রাম হুম বাই 1000 মানে সেটা কিলোগ্রামে চলে গেল। আর এই যে 2 কিগ্রা বাই এই যে পার্সেন্টেজের জন্য 100। হুম এবার এই যে শূন্যগুলো কেটেছি, দুটো শূন্য, হুম এই দুটো শূন্য, ও এটার সাথে দুটো শূন্য কেটেছি। ফিক্স করে করো না। 400 যাও, 400 বাই 1000 গুণ 2 বাই 100। হ্যাঁ এই দুটো শূন্য শূন্য কেটেছি। শূন্য শূন্য কেটেছো, 2 আর এটা কেটেছো? না, আচ্ছা আর কিছু কাটোনি, 2। হ্যাঁ 0.08 হয়ে যাবে। কি না, ও আসবে তারপর। হ্যাঁ তিনটে শূন্য কি করে আসে? ও হ্যাঁ দুটো শূন্য, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এবার তো এটা আমার উত্তর এসে, এটা অপশনে হচ্ছে না। 0.008 হুম, এটা হুম। অপশনে এসছে। না আসছে না, ওই জন্যই তো। কি কত বলেছে? পার্সেন্ট বলেছে? এটা তো 40% হয়ে যাবে। মানে অপশনে মানে 2 কিগ্রার সাথে 40% গুণ করলে ওইটা আসছে। 400 গ্রাম। হুম। 400 গ্রাম 2 কিগ্রার শতকরা কত ভাগ? তাহলে 400 গ্রামকে যদি আমরা কিগ্রায় আনি, 400 গ্রামকে 0.4 হবে। 0.4 হচ্ছে। 2 কিগ্রার 0.4 শতকরা কত ভাগ? শতকরা ভাগ বলতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। গুণ 2/100। কেন 100 ভাগে দেবো কেন? শতকরা তো গুণ করতে হয়। ও 2 শতকরাই গুণ, নিয়ে যাচ্ছি তো, সরি সরি ভুলে গেছি। তাহলে 2 দুগুণ 4 4 4 দুগুণে 8, সাথে 100 গুণ। এই যে এটা নিচে 10 রয়েছে তো, যে পয়েন্ট তোলোনি তো, পয়েন্ট উঠিয়ে দাও। পয়েন্ট তোলো, তারপরে শূন্য শূন্য কাটবে। ও এসছেও, এসো যাও ইন্দ্র যাও। শূন্য শূন্য কেটে গেল 80, মানে 80%। আজ তো অপশনে নেই। নেই না, ভাবো আর কিভাবে হবে। কি সমস্যার অঙ্ক। হ্যাঁ খুব বাজে অঙ্ক। কত দিয়ে 10 হলো, তাহলে 4 দুগুণে 8, 10 এটাকে তো জ্ঞান এটা বাই 400 গ্রাম 2 কিগ্রার শতকরা কত ভাগ? 2 কিগ্রার, 5 দিয়ে এটাকে কাটলে কত হলো? 5 দিয়ে আচ্ছা 2 কিগ্রাকে যদি আমি গ্রামে নিয়ে যাই, এ দেখো এটা, এটা বাই 10 হলো। 10 এর শূন্য শূন্য না কেটে 10 টাকে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 10 এ কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 80 হচ্ছে। আমি 10 দিয়ে কাটছি। আচ্ছা শোনো 2 কিগ্রাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই, হ্যাঁ হবে 2000 গ্রাম। 2000 এর সঙ্গে 4 গুণ করো, 400 গুণ যোগ করো, 2400। 1400, ওটা তো গুণে যাবে। না 2000 গ্রাম আর 400 গ্রাম, হ্যাঁ 2000 গ্রাম। 2400 গ্রাম। ও 2400 কেন? 2 2 4 কিগ্রা তো, হ্যাঁ 2 কিগ্রাকে গ্রামে নিয়ে যাচ্ছি। হ্যাঁ 2000 গ্রাম। হুম আর 400 যোগ করছি কেন? 400 গ্রাম 2 কিগ্রার, 2 কিগ্রার বলেছে। তাহলে গুণ হ্যাঁ 2 গুণ 400। 2000, এই তো হ্যাঁ 2000 গুণ 100। বাপরে। তো 2 4 দুগুণে 8, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2। যাও দাও দেখি এরকম। এটাকে হাজারে নিয়ে যেতে হবে তো। বাই কত হবে? 1 1 2 3, হাজারে নিয়ে মানে কিগ্রায় নিয়ে যেতে হবে। তাহলে হবে 8 1 2 3 4। এটা গ্রাম। এত গ্রাম। এটা কিগ্রা, এটা কিগ্রা। 1000 দিয়ে ভাগ করে ফেলেছি। এবার কত শতাংশ? এবার 100 দিয়ে ভাগ করো। ও না, এটা 100 গুণ করেছে। এবার ভাগ করো। মানে শতকরা কত ভাগ বলেছে? এটা এটা গুণ তো করেই। আবার ভাগ করো 100 দিয়ে, তুই 80 আসবে অ্যান্সার। অঙ্কটার অ্যান্সার 80 হবে, আর ভুল আছে। 80%, দাঁড়া। 2 কিগ্রার 80%। 80% গুণ 80 বাই 100। 100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, আর দুগুণে
16 হুম। 16 কিগ্রা। কে? ম্যাম বিদায় হয়ে গেছে। কেন? 16 কিগ্রা হয়ে গেল তো। হ্যাঁ 16 কিগ্রার মতো 400 গ্রাম হবে। পয়েন্টের তো রাস্তা হতো। ওখানে বসে আছে 40% না 20%? জানি না, স্যার এসে করে দেবে এটা। 400 গ্রাম 2 কিগ্রা শতকরা কত ভাগ? একটু 20% কিন্তু হচ্ছে না, মানে হিসাব করতে পারছি। কই দেখি আমাকে কি করে করেছো, আমাকে দেখাও কি করে বের করছো 20%। 20% বাই 100 তোমরা তোমরা কাটলো আর কেন বই? 2 দুগুণে 4, 4 হলো মানে 0.4 কিগ্রা, মানে সেই তো 400 হয়েছে। কিলোমিটার ডেকাগ্রাম 0.4 মানে তো সেটা এই যে 400 গ্রাম। হুম এই যে কিগ্রা হুম কিলো হেক্টর ডেকাগ্রাম 400 গ্রাম হয়ে গেল। 20% হবে, কিন্তু কি করে হচ্ছে সেটা বুঝতে পারছি না। 20% সেটা তো জানি, কিন্তু কি করে দেখি 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 আরেকবার দেখি। বলেছে 2 কিগ্রার কি দেখি 402 কিগ্রা। 402 কিগ্রা, 400 গ্রাম 2 কিগ্রার। এটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু আমরা পাচ্ছি না। দাও পেন দাও। খালি পেন নিয়ে নাও, এটা ভালো না। এই পেজটা থাক না, এখানে দেখা যাচ্ছে কি সুন্দর। কি দেখা যাবে? এই বলো 26 এরটা। যে পারবে এখানে তাকে এক্ষুনি লজেন্স দেওয়া হবে। করো করো করো, সবাই করো। 26 এর নম্বরে সবাই ঢুকা। করো বলে করো বলে। বোর্ডে তো হবেই না, সেই ভিডিওতে উঠে যাবে। আচ্ছা চেষ্টা করো, দেখি আমিও চেষ্টা করি। এতক্ষণ ধরে হলো তো হলোই না, এখন মানে কি হবে? কত গ্রাম? কি গ্রাম বলেছে? সেটা তো জানি। আচ্ছা ওটা রাখো, আগে বাকিগুলো করে নাও, নাহলে শেষ হবে না। বলো 20%। কি করে বেরোলো, কার সাথে? 40 নেই, ওখানে 400 আছে। 400 হুম ভাগ 2। 400 ভাগ 2? 400 ভাগ 2 200 হলো। আমি একটা চিত্র কেটে দিয়েছি। জানি না কি করে ভাই, আমার কি হয়েছে? 400 গ্রাম কত বার গ্রাম তো 400 কি খাই আমরা ভাব এই করে কি করা এটা ঠিক আছে। কেউ পারলে না? দাঁড়াও তুমি করো, আমি তোমাদের ডক্টর নি। 27টা দেখো, 12 মিনিট 30 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? ওটা ভুল আছে অ্যান্সার। 12 মিনিট না আমি এটা 20% করে তো আমি মিলিয়ে দিলাম, তাহলে ওটা হবে না, আর 80 বেরোবে 80। ঠিক আছে না ভুল স্কুল সময় একদম চুরি করছিলাম। ওই যে তোমাদের স্কুল কি বার থেকে ছুটি, জানি না আমি। 1 ঘন্টার কত অংশ স্কুল থেকে তুমি জানো বলছে যে 12 মিনিট 30 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? চলো আসছে না 400 আসছে। আচ্ছা এইটা বলো 12 মিনিট 30 সেকেন্ড হ্যাঁ 1 ঘন্টার কত অংশ? 12 মিনিট 30 সেকেন্ড 1 ঘন্টা। কি করবো ফার্স্টে 12 মিনিটকে কি সেকেন্ডে নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ কি করে করবো 12 গুণ 60 6 বার 7 2 0 9 প্লাস 30 24 করে 30 কেন করবো, মিনিট এটা সেকেন্ডে 30 সেকেন্ড সমান সমান 7 সেকেন্ড। হুম বাই হচ্ছে 60 না 60 হবে না, ওটা 1 ঘন্টা তো সেই সেকেন্ডেই নিয়ে যেত, সেই জন্য 3600। 3600
শূন্য শূন্য কাটলো বড় কিছু দিয়ে কাটো। বলো 25 দিয়ে কেটে দাও। বলো 25 এক্সট্রা 25 না না 3 25 আর এটা আর এটার 25 আসবে না, এখানে 60 আছে তো। 60 না 25 দিয়ে 60 কে যায় নাকি 25 দিয়ে? 5 দিয়ে কেটে দাও 5 দিয়ে 5 25 হবে 5 একে 5 ও 5 6 7 25, 5 5 25। আর এখানে 5 6 30, 5 7 35, 5 দুগুণে 10, 3 দিয়ে যাবে। 3 5 15, 3 দুগুণে 6, 3 4 12, 5 বাই 24। 5 বাই 24 5 বাই 24 একটা দি আমি ঠিক বলেছি 5 বাই 24 বলেছি না আমি ঠিকই বলেছি 28 এরটা আমি এটা কি করে বললাম 15 হবে কত দিয়ে কেটে 3 দিয়ে। 3 দিয়ে কেটে 3 5 15, 3 24 72। 72 আসছে 102 টাকার সরি 102 টাকা 75 পয়সা ইকুয়ালস টু কত টাকা? পয়সাকে ফার্স্টে টাকায় নিয়ে যাও। 75 টাকা 75 পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে কি করতে হবে বলো অপরাজিতা? পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে কি করতে হয়? পয়সাকে টাকায় নিয়ে কত ভাগ করবো 75 কে টাকায় নিয়ে যেতে গেলে? বলবো আলফিদা বলো 100 কি হবে? গুণ করব, ভাগ করব, কারণ আমি পয়সা থেকে টাকায় নিয়ে যাচ্ছি। বলো নিবেন পয়সা থেকে টাকায় যেতে গেলে ভাগ করব না গুণ করব? পয়সা থেকে টাকায় যাব ভাগ করব। কি করব? ভাগ করব না ভাগ করব 75 ভাগ কত করব? 7.75 আটলে তো সে পয়েন্টটা নিয়ে যাওয়া আচ্ছা এত 7.5 কি করে হয় 0.75 সরি সময় সময় কত বলে কত পয়সা আমার খাতার একটা পৃষ্ঠা কত টাকা? এত টাকা আসলো তাই তো। এবার 12 টাকা এই সরি 102 টাকা আর 0.75 5 এটা কি করছি আমি যোগ 7 2 0 1 102.75 টাকা। অ্যান্সার কত? কত নাম্বার 28 ও দিদি ডি 102 টাকা 75 পয়সা মানে 102 টাকা 102.75 টাকা না বোঝার কি আছে? আমি 28 নম্বর বলে 29 না 80 পয়সা। 2 টাকার কত অংশ? দেখি কত নম্বর 39 29 ঠিক বলেছি কি করব বলো এটাকে? কি করবো 80 পয়সাকে কি করব? টাকায় নিয়ে যাবো কি করে নিয়ে যাব? টাকাকে পয়সায় নিয়ে 2 টাকাকেই পয়সায় নিয়ে চলে যাও না 2 টাকাকে পয়সা আনলে কি হবে? 2 200 পয়সা হলো তারপরে 200 পয়সা বাই 80 মানে 80 বাই 200 পয়সা 80 বাই 200 কাটলাম 2 দিয়ে কাটতে 4 আর এটা 5 4 এত অংশ যাত্রী আছে না ওর উপরে থেকে 4 দিয়ে কাটলে 2 হবে তো 2 দিয়ে কেটে নিজের থেকে 5 করে
ঠিক আছে এবার অ্যানসার সি। বুঝেছো এটা কেউ? উপরেরটা আমি এখনো পর্যন্ত করতে পারি। এটা কি কেউ বুঝেছো? আমি বুঝিনি। একটু দাঁড়াও, আমি এটা লিখে দিই। বুঝেছো বুঝেছো বুঝিনি। বুঝে গেছো রে ভাই। বুঝিনি। তুমি না বুঝলে তো হবে না, বুঝিনি। বুঝতেই হবে। বুঝিনি। ভালো হয়েছে, না বুঝলে নাচো। আই নাচো বোঝাই। হ্যাঁ আচ্ছা, বলেছে 2 কিলোলিটার 3 হেক্টোলিটার সমান কত মিলিলিটার? আমি জানিস না। 3টা মিলি 3 কত মিলিলিটার বলেন? বলেছে 2 কিলোলিটারকে মিলিলিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমি ইজিলি করেছি। একদম করে হিসাব না। আই ডেকা মিলি এটা দেখি কিলো এটা ডেকালি ডেসি। না না এগুলো পানি লিখতে হবে আর বুঝি। ম্যাম কিলোর জায়গায় 2 লেখো, হেক্টর জায়গায় 3 লেখো আর বাকিগুলো মিলিতে যেহেতু যাচ্ছে মিলি পর্যন্ত কিলো দিয়ে ভর্তি করে দাও, উত্তর বেরিয়ে যাবে। হয়ে গেছে উত্তর। নো হিসাব নো। এই অ্যানসার কত? ডি অ্যানসার ডি। আই ডি 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 বলে শিবি। ডি হ্যাঁ 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? বলো কি করবো, বলো কি করবো? 40 সেন্টিলিটারকে ডেকালিটারে নিয়ে যাবো না সরি এতর কত অংশ, তাহলে একে এতে নিয়ে আসি। ডেকালিটারকে সেন্টিলিটারে নিয়ে আসি। 40 সেন্টিলিটার ডেকালিটারের কত অংশ? 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? তাহলে আমরা ডেকালিটারকে সেন্টিলিটারে নিয়ে আসি। ডেকা মানে এখানে আছে, কিলো হেক্টর ডেকা থেকে সেন্টিতে যেতে হবে, মানে গুণ করতে হবে। 40 তো অলরেডি আছে, 40 অলরেডি আছে, 4 কেন বসাবো, 40 আছে। তারপরে 1 2 3 1 2 3 এত সেন্টিলিটার। 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? তার মানে 200টা উপরে বসবে তো। 200 দিয়ে এমনি 400 1/200। হ্যাঁ ম্যাম স্যার বয় হচ্ছে। আর তারপরে তার টাইপ 8 এর লাস্ট অগ্রিভিশন অলা টাইপ 8 এ কি আছে, এই লাস্টে কি আছে? 1 বছর 2 মাস 3 সপ্তাহ 18 দিন গরম দেখতে পাচ্ছি না। 1 বছর 2 মাস 3 সপ্তাহ 3 সপ্তাহ 4 দিন সপ্তাহ 4 দিন আমি পেরেছি। সমান কত দিন? আচ্ছা বলো 1 বছরে কত দিন থাকে? 365। 2 মাসে 2 মাস 60 দিন 60 দিন 3 সপ্তাহ 21 দিন 21 দিন কি করে 3 সপ্তাহ 21 হ্যাঁ 21 তো বললাম। এবার যোগ করো, যোগ করলে হবে 4 5 0 সমান 450 দিন। অ্যানসার ডয় হচ্ছে ডয় ডি ডি দে আমাকে বি বললে বি বুঝবে এবার দেখো দিদা কোনটা থেকে যেন বোঝানো চালু করব, এটা তো এটার থেকে। ম্যাম এইটার 8 নম্বরটা দেখো 75 কে যদি আমরা টাকাতে আনি, 75 কে টাকাতে আনলে ভাগ করতে হবে, তাই তো। 100 দিয়ে যদি ভাগ করি, অপরাজিতা টোকো পরে আগে বুঝে নাও। 100 দিয়ে যদি ভাগ করি, দুটো ঘর আছে, আমার এদিকে 75 লিখলে দুটো ঘর ফিল হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্টটা এখানে বসে এখানে শূন্য হবে, মানে 0.75 টাকা হয়ে যাবে এটা তখন। এবার 102 এর সাথে যখন আমি 0.75 টাকাটা যোগ করব,
তখন সেটা হবে 102 টাকা 75 পয়সা। এটাকে মানে তখন আর 75 পয়সা না, 102.75 টাকা বলা হচ্ছে। বোঝা গেছে? সবাই বুঝেছো? তারপর একটা বলেছে 80 পয়সা 2 টাকার কত অংশ। 2 টাকাকে পয়সায় নিয়ে এসছি প্রথমে। এই অনির্বাণ অমন করে না। 2 টাকাকে পয়সায় নিয়ে এসছি, ঠিক আছে? ভালো হয়েছে, তাকাও অপরাজিতা, তাকাও। 2 টাকাকে পয়সায় নিয়ে এসছি, 200 পয়সা হয়েছে। মাথা থেকে সব নামাও। এবার বলেছে এত পয়সা এত টাকার কত অংশ, তাই এটাকে উপরে রেখেছি আর এটাকে পয়সা এনেছি, এটাকে নিচে রেখেছি আর কাটাকাটি করেছি, দিয়ে 2/5 অংশ এসছে। বোঝা গেছে? আচ্ছা, 30-এরটা বলেছে 2 কিলোলিটার 3 হেক্টোলিটার সমান কত মিলিলিটার। এবার 2 এর কিলো মানে কিলোলিটারের ঘরে 2 আছে আর হেক্টোলিটারের ঘরে 3 আছে, আমাকে মিলিলিটারের ঘরে নিয়ে যেতে হবে। আমরা জানি একটা করে ঘর বাড়বে মানে একটা করে শূন্য বাড়বে, তাহলে আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে শূন্য বসিয়ে দিয়েছি, অ্যান্সার বেরিয়ে গেছে। বুঝে গেছে? এটা শর্ট ট্রিক, মনে রাখবে। এইটা বলেছে যে 200 সেন্টিলিটার 40 ডেকালিটার কি বলেছে অঙ্কটা? 200 সেন্টিলিটার 40 ডেকালিটার কত অংশ। তাহলে 40 যে ডেকালিটার আছে একে আমরা সেন্টিলিটারে নিয়ে এসেছি। দেখো ডেকা মানে এইখানে আছে, এটা ডেকা। ডেকা থেকে সেন্টিতে গেলে গুণ করতে হবে। ক ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর। কই গেল 40? 40 এখানে অলরেডি আছে, 40 এর পরে 3টে শূন্য বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হলো 40,000। এবার একে উপরে রেখেছি মানে এর এত অংশ, মানে এইটা হচ্ছে মেন ভ্যালুটা। 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত সেটা আর কি চেয়েছে আমাদের কাছে, তাই এটাকে নিচে রেখেছি, এটাকে উপরে রেখেছি, যে কাটাকাটি করেছি 1/200 এসছে। বুঝে গেছে? কাটাকাটিটা তো আর কাউকে বোঝাতে হবে না। এবার বলেছে 1 বছর 2 মাস 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন। 1 বছর মানে ন্যাচারালি 365 দিন, 2 মাস মানে ন্যাচারালি 60 দিন, 3 সপ্তাহ মানে হচ্ছে 7 করে হলে 3 7 21 দিন, আর না ওটা এমনি 21 দিনই, সপ্তাহ 7 দিনের বেশি হয় না। আর 4 দিন মানে 4 দিন। এবার 365 60 21 আর 4 গুণ করে 450। বোঝা গেছে সব কটা? দিদি এই এখনো হচ্ছে এই 26 নাম্বারটা আর হচ্ছে আমার এইটার 8 নম্বর লিখো সূত্র 24 ম্যাম 8 নম্বরটা করে দাও। কিসের 8? এটা না এইটা এবার তাই একবার নিতে আমি 8টা করে দাও। পরে যদি পরীক্ষা করব প্লিজ 8 নম্বরটা করে দাও। আমার কর্ম পর হ্যাঁ এই দুইবার দিন পাশে করব আজকের জন্য আমার বন্ধু ছাড়া বলে আমি যাব এটা রাখছেন মুঝে তো বোর্ড না দিদি সব না টাইপিং কমপ্লিট। নেক্সট দিন আগামী ক্লাস পরীক্ষা হবে না না পরীক্ষা হবে না টাইপ 9 হবে না তাই তো তোমাদের? ইয়েস টাইপ 9 সত্যি হবে না না টাইপ 9 এর সহজ মনে হচ্ছে টাইপ 10 চলো টাইপ 9 হবে না ম্যাম দূরত্ব গতিবেগ বলতে কি বলবো ও 10 এটা ভালো আমি ম্যাম বাদ করে দেখি 10 না সরলীকরণের রেখবন্ধনীর পর বদমাশ কিউটি ব্যাখ্যা করো, এটা তো সবাই জানো। জানি জানি সূত্র আছে না আমাদের টাইপ 10 আমি জানি না ট্রাই করেন যে সরলীকরণের রেখবন্ধনীর পর বদমাশ নিয়মের ব্যাখ্যা করো। কোথায় সূত্র লেখানো নেই তাহলে? কোথায় রে ম্যাম আছে কি সূত্র লেখানো? বদমাশ বলবো বদমাশ কোনটা জানো? ব্যাকলাইট এর বলতে লেখানো নেই আমার লেখানো ও তাহলে তোমার জলের বোতলে এত অংশ জলপূর্ণ ছিল, তোমার বোতলে তুমি তোমার বোতলের এত অংশ জল পান করে থাকলে কি করবে বলো? এটা থেকে এটাকে মাইনাস করবে। তোমার জলের বোতলে এত অংশ জল পূর্ণ ছিল, তোমার বোতলে এত অংশ জল পান করে থাকলে
তোমার বোতলে কত অংশ জল আছে? মানে তোমার জলের বোতলে এত অংশ জল পূর্ণ ছিল, তুমি এত জল পান করে থাকি ও মাইনাস করে দাও। আরে ম্যাম কত দিন আচ্ছা স্যার আজকে সাবজেক্ট করে পড়িয়ে দাও। আমাদের স্যার আর 8 নম্বরটা ভালো কথা পড়াও, আমি আর কোনোদিন সলভ করবো না। আর তো সলভ করতে ইচ্ছা করে না। পড়াও তাই দিদি সরি দাদা আপনি সলভ করো কোনোদিন 26 তুয়া বিয়া বন্ধ হয় আচ্ছা তাহলে বন্ধ করবো। ওকে দরকার আমি সময় কি করে যাচ্ছি ধরো সরকার লজ্জা পাচ্ছে কি মজা এটা লাগে কি মজা সহজ অঙ্ক তো। পুরো নিয়মে করেছি কিচ্ছু হচ্ছে না 20 জায়গায় 80 চলে আসছে 80 জায়গায় 100 চলে আসছে না স্যার 100 আসছে না একটু লস করতে অপশন ভুল থাকতে পারে। না স্যার 20% হবে কিন্তু হিসাবে কি করে আসছে না বুঝতে পারছি। হ্যাঁ আমি মানে এমনি পার্সেন্টেজ থেকে ইয়েতে করে নিয়ে গেছি 20% হবে কিন্তু কি করে হচ্ছে বুঝতে পারছি 20% কি করা হবে? 20% কি হবে আমি করেছি ওর করা ওই তো 400 গ্রাম আর 2 কিগ্রা এই পড়ালে 50% না 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 হ্যাঁ ছোট 2000 এর 400 হ্যাঁ 20% দিতে হবে। এই তো এটা হচ্ছে কে বাই কার দিয়ে করতে হয়। কে ভাই কা আয় কে আমি তো জানি স্যার কে বাই কার আর শতকরা বলেছে। আচ্ছা শতকরা যেগুলো করে নিয়ে গেলে 100 দিয়ে গুণ 100 দিয়ে গুণ করতে করতে হয়। ক্যালকুলেশন করো ও 200 বাই আর হচ্ছে না না 200 না, তাহলে উপরে কত আছে? 200 400 গ্রাম আছে তাই না, 400 বাই হবে আর নিচে 2 কিগ্রা আছে। আচ্ছা একটা বেসিক জিনিস মনে রাখতে কি বড়টা নিচে যায় আর কি, বড়টা নিচে যায় ছোটটা উপরে যায়। কিন্তু না কিন্তু এটা আসল নিয়ম কিন্তু এটা না, আসল নিয়ম হচ্ছে কে বাই কার, যার সাপেক্ষে বলবে সে নিচে আর যাকে বলবে সে উপরে। 400 গ্রামকে তুলনা করতে বলেছে 2 কিগ্রার সাপেক্ষে, তাহলে 400 গ্রাম উপরে 2 কিগ্রার নিচে ইন্টু 100। দাদা আমাদের আচ্ছা এরপরে 400 গ্রাম তো তাহলে 400 আচ্ছা 2 কিগ্রা মানে কত গ্রাম, আগে একক তো সমান করতে হবে গ্রাম আর গ্রাম। 2000 গ্রাম পয়েন্টে আসবে না, না ওইভাবে করা যাবে না, একক সব জায়গায় সমান রাখতে হবে। তা সহজ তো, এই তো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কাটলো, 2 দিয়ে 40 কাটলে 20 ইকুয়াল টু 20। আচ্ছা যেহেতু 100 দিয়ে গুণ করেছি তাহলে শেষে পার্সেন্টেজ দিতে হবে। বললাম না 20% দিতে হবে এই তো কিন্তু কি করে হবে জানি না পরীক্ষার সময় মনে হলে উত্তর করে দিয়ে আসবে, আর কোনো সমস্যা নেই তো। ওটা ওরা আরেকটা আছে 8 নম্বর কাট 8 নম্বরটা করে দাও আমি বললাম আমি যদি সলভ করব করে দেবো একসাথে করতে হবে আজকের হিসাবের অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ টাইপ 8 কমপ্লিট সাবাস। আচ্ছা 8 নাম্বারটা ও বলেছে 100 মিটারের 1 ভাগকে কিলোমিটারে প্রকাশ করে, অ্যানসার বি। 100 মিটারের 1 ভাগ কত? 100 মিটারের 1 ভাগ 1 মিটার 1 মিটার, 1 মিটারকে কিলোমিটারে নিয়ে যাও। হ্যাঁ এই তো 1/100 কেন হবে না 1/100 তো হবে না, এই তো। কারণ আচ্ছা একবার দেখি, এই তো 1 মিটার 100 মিটারের 1 ভাগ সেজন্য 1/100 কেন হবে না আহ 100 মিটারের 1 ভাগ 100 না না দাদা 100 মিটারের 1 ভাগকে, তাহলে 100 মিটারের 1 ভাগ মানে কত? 1 হবে, 100 ভাগের 1 ভাগ 1। আচ্ছা 100 ভাগের 1 ভাগ করে বলে দেবো আর এটাকে কিলোমিটারের ভগ্নাংশে প্রকাশ করা হলো। হ্যাঁ এবার ওই তাহলে 100 মিটারের 1 ভাগ 1 মিটার, এবার 1 মিটারকে কিলোমিটারে প্রকাশ করো, এই তো তাহলে 1/100 টা কেন হবে 1 মিটার। আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো সেটা করে দিলে, আচ্ছা ঠিক আছে। 100 মিটারের 1 ভাগ তাই তো, 100 মিটারের 1 ভাগ মানে কি 100 মিটার নিচে
1 উপরে 1/100, তাই তো? এবার এটাকে কিলোমিটারে প্রকাশ করবো, মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করবো। মিটার থেকে কিলোমিটারে গেলে ভাগ, তাই তো? ভাগ, এবার ভাগ মানে কি, গুণ করে 1/1000 করতে হবে। তাহলে 1/1 পেছনে 1 2 3 4 5 খালি ভরা নেই, ক্যাচ ক্যাচ করছে। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ 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 অ্যান্সার এই করা আছে। আচ্ছা, এটার অ্যান্সার আমি আলাদা করে পাঠাচ্ছি, দেখ। থাক না আমার হাতে। তা কি হয়েছে, সলভ করানো হয়ে গেছে? দেখছি এটা কোন টাইপ ছিল গো? উপরে দাও। 7 ছিল। আচ্ছা, এটা অ্যান্সার পাঠাচ্ছি। হ্যাঁ, আমি অ্যান্সার করে পাঠাচ্ছি। আরে 2 মিনিট। আচ্ছা আমি করেছি, আমার ইয়েটা নিয়ে যা, আমি যেটা অ্যান্সার করেছি। আমি এখন কি করবো, ছুটি দিয়ে দেবো? টাইপ কমপ্লিট তো? হ্যাঁ। হ্যাঁ। এক ঘন্টা মানে কত মিনিট বাচ্চা হবে? 1/60 মানে 1/60 ঘন্টা, তাই তো? এবার এরকম থাকবে। একদিন মানে কত বছর বলো? একদিন মানে কত বছর? একদিন মানে কত বছর? এরা প্রশ্ন এখন 1 বছর মানে কত দিন এগুলো আছে? এগুলো পারো তো? এই তো আছে 1 কিলো মানে ঘনকের ওই আয়তন আর ওগুলো না চিন্তা করতে, ওগুলো আবার পরে ওইটা না, ওই দুটোই খাই। আইটা চ্যাপ্টার তো ভালো হবে। এটা টাইপ আছে, টাইপের কত কোন ছিল? এই পুরোটা কমপ্লিট হয়ে গেছে। না না, এটা লেখা কত? যদি বলে দাও ভালো, আগামী দিনে পরীক্ষা দিতে হবে। দিদি বলেছে আগামী দিনে পরীক্ষা। না তারপরে পরের দিন পড়ে আসবে তো। এরা টাইপ 7 এতবার পড়েও 2 পেয়েছে। না আমি পাইনি। আর আমি যদি ফেস পাই তাহলে যদি পেতে তখন টাইপ 8। ওটা টাইপ 8 হচ্ছে আজকে প্রথম দিন না দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন। ও দ্বিতীয় দিন। হ্যাঁ তো অঙ্ক শেষ হয়ে যাবে। তাই তো লেখা আছে। ভয় পাবে না। আরে এই এত তাড়াতাড়ি একদিনে এতগুলো শেষ করে দিলাম। মাত্র তো একটাই অঙ্ক আছে 36 টাকার মতো। আর 32 টা। এর সামনের দিন পরীক্ষা লেখা আছে তো। আজকে এরকম চেষ্টা করেছি। ওই কালকে টাইপে শুরু হয়েছে তো? হ্যাঁ। আজকে সেকেন্ড। তাহলে 110 এর মতো সকল সূত্র মুখ করে রাখা আছে। এই বড় যেটা এটা কি? ও আচ্ছা, বাইরে কি ছিল? আজকে 1 থেকে 10 পর্যন্ত 5 আর হচ্ছে 11 টা এতো সূত্র বলতো। আমি করেছি না, আমি করিনি। আমি করিনি কে? মেয়েরা গার্লস গার্লসরা করিনি কেন? একটাই করিনি। না ওগুলো করেছি, ওই ডট থাকে আচ্ছা সবগুলো আছে। এই খাতা জমা করে আচ্ছা ওই দুটো অঙ্ক আছে, কোন সমস্যা হলে দিয়ে শোনানো দিচ্ছি, দাঁড়া বের করতে দাও, অন্য কারোর সাথে আছে তো সমস্যা নাই, লিখে দিয়েছি। আমি শুধু সূত্র করেছি আর রাখতে দাও।
তো ওখানে যেগুলো আছে কোশ্চেন কি আচ্ছা বলছি এই কাগজটা অ্যাটেন্ডেন্স শিটটা ভেতরে রেখে দাও। নাম প্রেজেন্ট হয়নি, নাম প্রেজেন্ট হয়নি। আরে এত কেন? কত 7:30 তো এখনো 5 মিনিট আছে। দাও আরো দাও। এই আমি বলেছি। ঠিক আছে একটু দেরি হলে কিছু হবে না। দাও। সবাইকে দেওয়া উচিত আছে 10টা অঙ্ক ছিল কিন্তু না আমি আগে সূত্র বলেছি বাংলা 10টা মুখস্থ নেই। ম্যাম না করে করিনি আমি করিনি আর শুধু মুখস্থ করেছি। বাড়ি গিয়ে এই অধ্যায়ের সকল অঙ্ক ভালো করে মুখস্থ করে খাতায় লিখবে মুখস্থ করে আরে সকল অঙ্ক মুখস্থ করতে হবে। আর অঙ্ক কি করে সমাধান করবা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। আর আগামীকাল তো পরীক্ষা আছে দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে। কিন্তু ব্রেক করে কালকে পরীক্ষা নেবে কালকে এই চ্যাপ্টার তো সহজ ওই কারণে সরাসরি কালকে লিখবে। বললাম কালকে পরীক্ষা না বলতে না। না তাহলে কালকে আগে হবে না কি করাই দেবো দা তাই না কালকে 8 ঘন্টা আগে আরে বলবো আজকে না আজকে রোজ লিখে দিল যা এ মালিকা নোড়ে তোমরা বাড়ি শুনে না আজকে বলে 11 থেকে 33 পর্যন্ত সলভ হয়েছে তো হ্যাঁ কালকে হচ্ছে না স্যার 11 বলছি বলুন 33 তো লেখা যাবে আমরা একদিনে 10 অবধি চেষ্টা করা এখানে কথা অনির্বাণ ম্যাম এখান থেকে ভালো করে অঙ্ক কি করে হয় এখানে আছে কালকে সকালে পড়া বোঝানোর পর মনে পরীক্ষা দিবে তারপরে টাইপ টেন্স দেওয়া হবে টাইপ নাইন ये टाइप 9 है ना अभी जा से टाइप से टाइप 9 होना चाहिए टाइप 9 होना चाहिए ना ওরা अरे এটা বলে নেই टाइप 9 दीदी जल्दी दीदी बोल बुझो वही जाओ हां না ওই অঙ্ক ওইটা হ্যাঁ তো ये ना टाइप 1 करी होगा तो किलोमीटर ग्राम और किलोमीटर পরীক্ষা নিয়েছিল তো এখানে मैं आगे दिन का सही करा खाता ये आगे जल्दी दिन बोलो আগের দিন করেছে কতটা পুরানো বুঝতে যে 22 করে 23 করে না এখন পরীক্ষা নেই তো এই তো বরাবর ওদি 23 পেয়ে যাচ্ছে এটা 100 বার চাই কি দিবি ওই দেখো ওই না বললে আমার কাজ করা আছে আরে আই রেড খালি আরে এমনিতে এখন পর্যন্ত বাইক ফেলছি ফেরে What? আমার খাতায় তো আমার নাম লেখা আছে দেখতে পাচ্ছি যে অঙ্ক আমি চিন্তি ওই এবার মেরে দিয়ে যাওয়া আছে কেউ ধরবি না আমাকে আমি ধরি শয়তানগুলো আমি কি বলি এমবি এই প্রবলেমকে ভালো শিখি তাহলে শিখি তাড়াতাড়ি সূত্র এই লাইট এই সূত্র পোস্ট দেখি না এই সূত্র চার লাগবে না
পরীক্ষা অনেক পেন ভালো লাগে